বন্যাত্তর কৃষি পুনর্বাসনের জরুরি বার্তা। বন্যা প্লাবিত এলাকায় যেখানে আমন ধানের প্রচুর ক্ষতি হয়েছে সেখানে পানি নেমে যাবার পরপরই ধান গাছের গোড়া পচে গেছে কিনা ভালো করে পরীক্ষা করুন। পচে না গেলে গাছের গোড়া থেকে আবর্জনা, কচুরিপানা ও আগাছা পরিষ্কার করে দিন, যাতে করে গাছ আবার আলো বাতাস পেয়ে সজীব হয়ে উঠতে পারে। যদি কোনো ক্ষেতের অধিকাংশ ধান গাছ পচে যেয়ে থাকে তাহলে আবার স্থানীয় জাতের নাবি ধানের চারা রোপণ করুন। এই নাবি জাতের চারা যেমন বিরুই, নাজির শাইল, বিনা শাইল বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে পাওয়া যেতে পারে। এসব ধানের চারা 15ই আশ্বিন পর্যন্ত রোপণ করা যাবে। চারা রোপণের সময়ে কম দূরত্বে সাধারণ সময়ের চেয়ে 1.5 গুণ বেশি অর্থাৎ প্রতি গোছায় 5 থেকে 6টি করে চারা রোপণ করুন। যে সমস্ত এলাকায় আমন ধান নষ্ট হয়ে গেছে এবং নাবি জাতের আমন রোপণ সম্ভব নয় সেসব এলাকায় স্থানীয় জাতের আলু যেমন পাকড়ি, লাল পাকড়ি ও আউশা জাতের আলু বপন করুন। এছাড়া ট্রু পটেটো জাতের আলু বীজ বপন করা যেতে পারে। বগুড়া এবং রংপুর অঞ্চলে এসব জাতের আলু বীজ পাওয়া যায়। এই আলু আশ্বিন মাস থেকে বপন করা যায় এবং 60 দিনের মধ্যে ফসল পাওয়া যায়। নাবি ধান এবং আলু লাগানো সম্ভব না হলে ভেজা মাটিতে বিনা চাষে কান্তি জাতের মুগ, বাড়ি মাসকলাই অথবা স্থানীয় জাতের মাসকলাই ছিটিয়ে বপন করুন। আমন ধান, আলু এবং ডাল চাষ করা না গেলে টরি 7 জাতের সরিষা বীজ ছিটিয়ে বপন করুন। গোখাদ্য সরবরাহের লক্ষ্যে রাস্তার ও বেড়ি বাঁধের ঢালে মাসকলাইয়ের বীজ ছিটিয়ে বপন করুন। চর এলাকায় বন্যার পানি নামার পর মিষ্টি আলুর লতা অথবা ঢাকা 1 জাতের চীনাবাদাম চাষ করুন। ক্ষেত এবং আশেপাশের ডোবা নালা থেকে কচুরিপানা সংগ্রহ করে স্তূপাকারে রেখে দিন, যা পরে জৈব সার হিসেবে ব্যবহার করা যাবে। বন্যাত্তর কৃষি পুনর্বাসনে এগিয়ে আসুন, ফসলে ফসলে মাঠ ভরিয়ে তুলুন।